আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের কাছে অবগতির জন্য জানানো যাচ্ছে যে কিছুদিন ধরে অমুক মসজিদে ওই মসজিদে চুরির সংবাদ শুনছিলাম আমরা। আজকে 2 দিন আগে আমাদের এই মসজিদ থেকে সকাল 10টার পরে 11টার মধ্যে এই মসজিদ থেকে মসজিদের যে মাইকের যে মেশিনটা আছে সেটা চুরি হয়ে গেছে। চুরি হয়েছে এভাবে যে মসজিদের তালা খুলে, গ্লাসের তালা খুলে সেভাবে তারা কি করছে, চোরটা অনেক ভালো চোরই, টেকনিশিয়ান চোর, সে তালা কেউ খুলতে হয় সেটা জানে। অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আশেপাশে যদি অপরিচিত কোনো মানুষ থাকে, অপরিচিত মানুষ দেখলেই বা চক্রবদ্ধ মানুষ দেখলে, দলবদ্ধ 2-3 জন, এদেরকে চিনি না, তাহলে এদেরকে আমরা অনুসরণ করব, ফলো করব, যে এরা কেন আসছে, কোন দিকে যাচ্ছে, এদের গতিবিধি আমরা লক্ষ্য করব। তাহলে এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো রক্ষা করতে সম্ভব ইনশাআল্লাহ। হুজুর, এই যে দাড়ি টুপির ভেষ ধরে আলেম সমাজের রূপ ধারণ করে এই যে অপকর্ম করছে, আল্লাহ তাআলার ঘর মসজিদ হলো ইবাদতের জায়গা, এই ব্যাপারে কি বলার আছে? এরা কি আসলেই হুজুর, নাকি চুরি করার জন্য হুজুরদের রূপ ধারণ করে? আসলে ইসলাম হচ্ছে একটি সুন্দর শান্তির ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে পাঠিয়েছি হক ধর্ম দিয়ে, যেই ধর্মের মধ্যে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, শুধু শান্তি আর শান্তি থাকবে। সেজন্য দেখা যায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জিন্দেগিতেই যখন সমাজ কায়েম হয়েছে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছিল, এবং ওই সমাজের মধ্যে কোনো অমুসলিম, সে যদি হিন্দু হোক, কাফের হোক, বৌদ্ধ হোক, মুশরিক হোক, সে যেই ধর্মের হোক না কেন, সেখানে সমস্ত মানুষের ন্যায় বিচারের একটি ব্যবস্থা চালু হয়েছিল। যদি কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো কাফের আর কোনো মুশরিকের অভিযোগ থাকতো, সেটাও তার নবীর কাছে এসে বলতো, এবং নবী বিচার করে যদি দেখতেন যে সেটা মুসলমান, সেটা আমার সাহাবী, তার বিরুদ্ধে অভিযোগ যাচ্ছে, তাহলে আল্লাহ রাসূল ওই মুসলমানের বিরুদ্ধে কি করতেন, ফতোয়া দিতেন, ওই মুসলমানকে শাস্তির আওতায় আনতেন। এখন আমরা যদি লেবাস দেখেই বলে যাই যে তিনি এত বড় মুসলমান, এত বড় আল্লাহওয়ালা, তিনি কি চুরি করতে পারেন না? ভাই, লেবাসের সাথে কখনো চুরির সম্পর্ক নাই, মুসলমানের সম্পর্ক নাই। মুসলমান হচ্ছে তাকওয়ার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। মুসলমান যেটা তাকওয়া, সেটা হচ্ছে অন্তরের বিষয়, লেবাসের বিষয় নয়। আপনি লেবাস ধরে দেখবেন চুরি হবে, লেবাস ধরে আপনার সন্ত্রাসী কর্ম হবে, লেবাস ধরে আপনি দেখবেন মদ বিক্রি হবে, গাঁজা বিক্রি হবে, সন্ত্রাসের আসর তৈরি করা হবে। অতএব লেবাসের দিকে নয়, আমরা তাকাবো যেটা মুসলমান আল্লাহ রাসূলের যে ধর্ম, সেখানে চুরির কোনো জায়গা নাই, ছিনতাইকারীর কোনো জায়গা নাই। সেই মুসলমানের বেশ ধরে হোক, তাকে আমরা শাস্তির আওতায় আনবো। সে মুসলমানের বেশ ধরে না হোক, তাও আমরা তাকে শাস্তির আওতায় আনবো। যেটা শাস্তি যোগ্য অপরাধ, সেটা অবশ্যই সে শাস্তির আওতায় আসবে। সে মুসলমান হোক, অমুসলিম হোক, সে লেবাসদারি হোক বা লেবাস তারা হোক।